সমকালের একটা হেডলাইন, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা খুঁজছে ঐক্যমত্য কমিশন। ঐক্যমত্য কমিশন মানে খোদ ইউনূস সাহেবের অবস্থা হয়েছে এরকম, নিজেরাই নিজেকে হারায় ফেলাইছে, এখন খুঁজতেছে আমি কোথায়। কেন এরকম কথাটা বললাম? ইউনূস সাহেব পাগল হয়ে গেছে, এখন কেমন করে এখান থেকে বাইরে হবে। একটা সই স্বাক্ষর তো করায় নিছে জুলাই সনদ বলে, সবাইকে দেখাতে পারবে এই যে জুলাই সনদ স্বাক্ষর করে নিয়েছে, কিন্তু এর কোনো আইনি মূল্য, এর আইনি মূল্য তো দূরের কথা, এই সনদের এই স্বাক্ষরিত জিনিসটা কোনো মূল্যই নেই। কারণ এই সনদটাকে কেউ মানবে না, এরপরে কেউই এটাকে ওন করবে না। কেন? কারণ এটাকে ওন করতে গেলে এটা একটা লিগ্যাল ডকুমেন্ট হইতে হইতো। ঠিক যেমন আপনার সাথে আমি চুক্তি করলাম, এখন চুক্তিটা যদি লিগ্যাল ডকুমেন্ট না হয়, যেমন ধরেন যে স্ট্যাম্পের মধ্যে করতে হয়, কেন? অনেকটা সরকারকে সাক্ষী রেখে করছি, অনেকটা না তাই আসলে। আর আদালতে যদি প্লেস করতে হয় তখন নিয়মটা হলো যে ওইটা ওই সরকারের ওই দলিলে করছেন কিনা, ইভেন কত টাকার দলিল, ওই স্ট্যাম্প কিনবেন আপনি, আমরা যেটা করি স্ট্যাম্প ভেন্ডার কাছে কয় টাকা স্ট্যাম্প ভেন্ডার কিনবেন, এটা কত মূল্যের তা নির্ভর করছে। ওটা যদি কোনো অর্থকরী চুক্তি হয় তাহলে ওর মূল্যের সাথে ওই স্ট্যাম্পের মূল্যের একটা সম্পর্ক আছে। যদি তা না হয়, শুধু যদি রাজনৈতিক চুক্তি হয়, তাহলে সেক্ষেত্রেও একটা সাধারণ মূল্য ধরা আছে। মানে হলো সরকারকে সাক্ষী রেখে আমরা চুক্তি করছি, এই জন্য এটা লিগ্যাল ডকুমেন্ট। ঠিক সেরকম এই যে জুলাই সনদ স্বাক্ষর করেছে, এটা লিগ্যাল ডকুমেন্ট না এক কথায় বললে। কেন? কারণ এর কোনো সাংবিধানিক মূল্য নাই। সাংবিধানিক মূল্য নাই মানে হলো যে এটা সংবিধানের অংশই নেই। তাহলে সংবিধানের অংশ করা যায় কি করে? সোজা পথ হলো একটা, সংবিধানের মানে হলো যে পাবলিক যেটা অ্যাপ্রুভ করে, জনগণ সব ক্ষমতার উৎস। আবার কথাটা মনে করে দিলাম, তো জনগণ যদি অ্যাপ্রুভ করে তাহলে সবকিছু পাবলিকের উৎস, ফলে সবকিছুকেই জনগণের অ্যাপ্রুভ দলিল হিসেবে যদি পার করে আনা হয় তাহলে সংবিধানের অংশ হয়ে যাওয়া হবে। সেইটারই একটা পথ হলো গণভোট, যে আমরা যদি গণভোট করতে পারি তাহলে অটোমেটিক্যালি সেটা সংসদের অংশ হয়ে যাবে, এই সংবিধানের অংশ হয়ে যাবে। কিন্তু ইউনূস সাহেব একটু অন্তত বুঝে গেছে যে কোনো ভাবে হোক যে এটাকে গণভোট না করাটা তার একটা স্বার্থ। এইটাই আজকের সমকালের রিপোর্টের প্রতি পদে পদে পাওয়া যাবে। পার্সিয়ালি একটু আগে যে আমি প্রথম আলোর রিপোর্টটা পড়ছিলাম, সেটারও সার কথা এটাই, যে আমরা গণভোটের যেদিকে যাব না। এখন গণভোটের দিকে যাব না বললে মানেটা কি? এখন কসলাইতে হবে এটা, এমনি না অমনে, ঐক্যমত্য কমিশন, আচ্ছা বিশেষজ্ঞরা কি বলছে, এগুলো একটার পর একটা পুরানা প্রস্তাব দিয়ে জাবর কাটতে থাকবে। গরু যেভাবে দুইবার খায়, একবার খায় মুখের ভিতর রাখে, আর এরপরে ঘন্টার পর ঘন্টা জাবর কাটতে থাকে, তারপরে একসময় গিলে খায়। ওই জাবর কাটার মতন এখন ইউনূস সাহেবকে জাবর কাটতে হচ্ছে। তাহলে কি প্রস্তাব করেছে আসলে সমকালে দেখা যাচ্ছে? সমকাল এটাকে নিয়ে তিনটে কথা একটা ব্লগ বানায়, মানে ফটো কার্ডের মতো নিয়ে পত্রিকার মধ্যে ছেপে দিচ্ছে। সেটা হলো আগামী সংসদের 9 মাসের মধ্যে সনদ বাস্তবায়ন করতে হবে। কিন্তু না হলে কি হবে? মানে সনদটা যে অংশ হতে হবে, কনস্টিটিউশনের অংশ হতে হবে, ম্যান্ডেটরি হতে হবে, বাধ্যতামূলক হতে হবে, মান্যতা বাধ্যতামূলক হতে হবে। সেটা কি দিয়ে করবেন? তো একদূর তারা আগাইছে, তারা বলে দিবে 9 মাসের মধ্যে এটা বাস্তবায়ন করতে। আচ্ছা, এই যে কাগজ এটা বলে দিবে, সেই কাগজটার কি কোনো আইন মূল্য আছে? যদি তা না থাকে তাহলে 9 মাস করবেন না, 9 বছরে করবেন না, 9 দিনে করাবে, লেখা আর না লেখা কি ফারাক? কারণ যেই কথাটা যেখানে লেখা আছে সেই কাগজটারই তো কোনো আইনি মূল্য নেই, কোনো কনস্টিটিউশনাল মূল্য নেই। কনস্টিটিউশনাল মূল্য আনার একটাই পথ ছিল গণভোট করা। না, তারা গণভোটের দিকে যাবে না। এই ধারণাটার মানে হলো তারা গণভোট যাওয়া যাবে না, এ বাদে যা যা বুদ্ধি পরামর্শ আছে ওগুলা দেন। এই জন্য ব্যাপারটা এরকম হচ্ছে। তারা খুবই বুদ্ধিমান, সে যে বলতেছে 9 মাসের মধ্যে। আরে বাবা, 9 মাসের মধ্যে না করলে আপনি কি করবেন? আর ইউনূস এটা বুঝতেছে না যে যেদিন থেকে সরকারটা শপথ নিয়ে বসে যাবে, সরকারটা গঠন করে ফেলাবে, সেই দিন থেকে আমাদের ইউনূস সাহেব কে? ইউনূস সাহেবকে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কথা বলার আগে পারমিশন নিতে হবে ওই নয়া সরকারে। তারা ইউনূসের কোনো কথা শুনতে বাধ্য না, বাধ্য থাকবে না, তাকে কোনো প্রশ্ন নেই। ইউনূস কে? তারা সরকার, তার দেশের সবচেয়ে সর্বময় ক্ষমতা উৎস। ফলে এখন যে রুস্তমিটা দেখাচ্ছেন ইউনূস সাহেব,
তার কোনো কিছুই তখন থাকবে না। তাহলে এটা 9 মাস লিখলে কি আর 9 দিন লিখলে কি এসে যায়? কিন্তু যেহেতু শয়তানিটা তাদের মাথার ভিতরে আছে, তারা গণভোটের দিকে যাবে না, এটা হচ্ছে তার প্রভাব। সেই জন্য ভাবছে যে ওটার মধ্যে যদি একটা শর্ত ঢুকে দেওয়া যায়, 9 মাসের মধ্যে বাস্তবায়ন করতে হবে। সোজা কথাটা শুনে রাখেন সবাই, এটা কি করে বাস্তবায়ন করতে হবে এই বলে যদি কোথাও কিছু লেখা থাকে, নিশ্চিত থাকতে পারে এটা বাস্তবায়িত হবে না। এটা বাস্তবায়িত হবে একমাত্র যদি গণভোটটা আগে করে নেয়। গণভোট মানে হলো ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আগামী স্টেট, মানে আগামী সরকার। আগামী সরকারের কোনো কর্তৃত্ব নাই, এরকম ভাবে আগেই এটা বাস্তবায়ন করে দিতে হবে। একদম পরিষ্কার কথা আমি বলে রাখলাম। যখনই আপনি পরবর্তী সরকার এটা বাস্তবায়ন করবে, এইরকম ভাবে কোনো কিছু রেখে দিবেন, নিশ্চিত থাকতে পারেন তার কোনো কিছু বাস্তবায়িত হবে না। 9 মাস দিচ্ছেন, 2 বছর, এমনি 9 মাস 2 বছর নিয়ে একটা তর্ক আছে। বিএনপি শুরু থেকে বলে আসছে 2 বছর আগে 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে, আর শেষে বলবে ভুলে গেছি। আর তার উপর তো আছে আবার এটাতে বাস্তবায়ন করার সময় যেই শব্দাবলীতে সেরা সংসদে আনবে সেই শব্দাবলী আর সনদের মধ্যে যা লেখা আছে দুটো যে এক হবে, নট নেসেসারি। বিভিন্ন কোনো ঠেকা নাই। আর এই যে সবাই ধরে নিচ্ছে যে বিএনপি সংখ্যাগরিষ্ঠ করবে, শুধু বিএনপি বলে না, এবিসিডি যে পার্টি ক্ষমতায় আসবে সংখ্যাগরিষ্ঠ থাকুক না কেন, সে এগুলা করতে বাধ্য থাকবে না। সে কোনো মতেই এগুলা বাধ্যতা তার উপরে চাপাই দেওয়ার কোনো সুযোগ নাই। একমাত্র পথ হচ্ছে গণভোট দেওয়া, এবং গণভোটটা আগে, ইভেন ওই গণভোট আর জুলাই সংসদ ইলেকশন যদি একসাথে করা তাহলেও হবে না। এইটা হচ্ছে মূল জায়গাটা। তাতে আপনারা যতই বেশি বুদ্ধিমান বিশেষজ্ঞ ধরে নিয়ে এসে বলেন যে আপনাদেরকে 9 মাসের মধ্যে বাস্তবায়ন করতে হবে, 9 দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে, আমি কড়া করে লিখে দিলাম, এটা যত কিছু করে কিচ্ছু এসে যাবে না। সেকেন্ড ওয়ান আরেকটা কথা লেখা আছে। তাই কি করছে এই ঐক্যমত্য কমিশন, খুব ব্যস্ত এখন, তারা আইনি ও রাজনৈতিক ভাবে এই গ্রহণযোগ্যতার উপায় খুঁজে বের করছে। আচ্ছা বলে, এত পরিষ্কার করে বলে দিচ্ছি আমি যে একমাত্র গণভোট দিয়ে তাদেরকে বাধ্য করতে পারবেন, এছাড়া তাদেরকে বাধ্যবাধকতা আনার কোনো রাস্তা নেই। শুধু তাই না, এমনকি সালাউদ্দিন নতুন একটা নকরা ধরছে যে গণভোটেও যদি কোনো কিছু পাশ হয়ে যায় সেটাকেও আবার পরে সংসদে দিতে হবে, নাহলে এটা অ্যাপ্রুভ হবে না। দেখেন কত বড় বিশেষজ্ঞ। পাবলিক যে কথাতে যে ইস্যুতে ম্যান্ডেট দিয়ে সেটাও আবার সংসদে নিজে পাশ করাতে, মানে এটা আবার বিএনপি যদি রাজি না হয়, বিএনপি যদি এটাকে আবার অনুমোদন না দেয়, তাহলে এটা সংসদ সংবিধানের অংশ হবে না। বুঝতেছেন? এবার আপনি কাদের সাথে ডিল করতেছেন, কোন ধরনের টাউটদের সাথে ডিল করতেছেন, কোন ধরনের ইন্ডিয়ান দালালের সাথে ডিল করতেছেন। আপনারা যতই ভান ধরেন আমরা এটা বুঝি নাই। বিএনপি যে ইন্ডিয়ান দালাল এটা আমরা বুঝি নাই। আপনি ভাব ধরতে পারেন, মনে করতে পারেন আমরা বুঝি নাই। আমরা তো খুব সৎভাবে তাকে বিশ্বাস করছি, কোনো লাভ নেই। যে সালাউদ্দিনকে চিনতে পারে না এটা কে, তার এখনো জন্মই হয় না। সে আসলে মায়ের গর্ভে আছে এখন। সালাউদ্দিন পরিষ্কার ভাবে একটা রয়ের এজেন্ট যেখানে দাঁড়ায় আছে, বসে আছে, ওর মুখ দিয়ে যেটা বলেছে এটা হলো রয়ের ভাষ্য। এইভাবে যে দেখতে না জানে তার এখনো জন্ম হয়নি। 3 নম্বর আরেকটা পয়েন্ট দিয়েছে, বাস্তবায়নের নিশ্চয়তা না থাকলে সংস্কার উদ্যোগের বিফলে যাওয়ার শঙ্কা। তাই তো দেরিতে বুঝলেন। আজ বারে বারে একই কথাই বলতেছি, যা কিছু সংস্কার শুধু না, একটা শব্দ যদি ঢুকাইতে চায় আপনাকে আগে, সবার আগে বলতে হবে যে এই প্রসঙ্গটা গণভোট দিব, এবং এটা জামাত বলছে বলে নয়, এই গণভোটটা আগামী মাসের মধ্যে শেষ করতে হবে, যাতে গণভোট আগে শেষ হয়ে যায়, তার সাথে সংসদ ইলেকশনের সম্পর্ক না থাকে। এইভাবে যদি না করতে পারেন তাহলে এটা কোনোদিনই হবে না। যতই আপনি বোকা শোকা সাজেন না কেন, সেটা ইউনূস সাহেব বোকা সাজুক কি আলী রিয়াজ বোকা সাজুক, আমরা তো এটা বুঝি নাই সাজুক টাকা, কিছুই এসে যাবে না। তাদের এই বোকা বোকা ভাব করে আলোচনা করা, কথা বলা, এর মানে হবে যে আসলেই তারা এগুলো জানতো, তাদের অন্য সমস্যা আছে। অন্য সমস্যাটা কি? অন্য সমস্যাটা হলো যে ইউনূস সাহেব ভাবতেছে বিএনপি যদি তার বিরুদ্ধে চলে যায় তার হবে, উনি তো কচু কাটা হবেন। এমনিতেই বাজারে আপনারা দেখতেছেন ওয়াকার সাথে কি প্ল্যান করছে বিএনপি, এগুলো গুজব বাজারে বাঁচতেছে। ফলে জবাবটা কে হবে? জবাবটা হবে ইউনূস সাহেব। এখন এইটা বুঝতে পেরে উনি কোনো ধরনের পড়া অ্যাকশনে যেতে চাচ্ছেন না, গণভোটের কথা মুখে আনতেছেন না। তাহলে কদিনে এটা না এনে রাখবেন আপনি? তাহলে পুরো আগামী মাসটা হচ্ছে আসলে একটা সংঘাতের মাস, চরমতম সংঘাত বাংলাদেশে ভরে যাবে। এটাকে ইউনূস সাহেব দেখি না কি করে কয়েকদিন পিছানো যায় কিনা।
এই করে করে আপনি যতদিনই আগান না কেন কিচ্ছু আসবে যাবে না, কিছুই তো আপনারা ঠেকাতে পারবেন না। ইউনূস সাহেবের পতন, ইউনূস সাহেবের উচ্ছেদ ইউনূস সাহেব ঠেকাতে পারবে না। নিজের কর্মদোষে এখন নিজের ফল পাওয়ার জন্য উনি ওয়েট করতেছে। একটু আগে আমি ফয়জুরের কথা বলছিলাম, ফয়জুর নিজেকে বাঁচানোর জন্য একটা প্রস্তাব দিয়েছে যে আরো শক্ত করে যদি ইউনূস সাহেব বলে দেয় যে আমার সরকারে যারা যারা আছে, ইনক্লুডিং বিশেষ সহকারী, মন্ত্রীর পর্যায়ে বিশেষ সহকারী যেগুলা আছে, উপদেষ্টা যেগুলা আছে, সচিবটা তো না, এই টাইপের লোকগুলা কেউ আগামী সরকারে অংশগ্রহণ করতে পারবে না, ইলেকশনে দাঁড়াতে পারবে না, এরকম বলে যদি কোনো একটা নির্দেশ জারি করে দেয়, তাহলে অন্তত কিছুটা বোধহয় তাদের মান সম্মান বাঁচে। ফলে এটা করার জন্য উনি একটা প্রস্তাব রাখছেন, কিন্তু কিচ্ছু এসে যায় না। এগুলা একটা কত ইউনূস সাহেবই এখন বিএনপির হাতে বন্দী হয়ে গেছে, মুঠোর মধ্যে বন্দী, নিজের দোষে নিজে এখন বিএনপির হাতে বন্দী হয়ে আছে। মানে উনি নিজে বাঁচবেন কি করে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সো সার কথা হচ্ছে আগামী নভেম্বর মাসটা যাবে সবচেয়ে ডিটারমাইনিং মাস। প্রথম কথা বললাম, ডিটারমাইনিং নির্ধারক মাস একই সঙ্গে যাবে, এটা সংঘাতপূর্ণ মাস। থ্যাংক ইউ।